আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল 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 সাবজি যদি জানতে পারে ওই দিয়ে অটোমেটিক্যালি জানিয়ে যাইবে, মুই না বললেও কোনো কাম হইবে না। সমস্যা নাই, সান্নিরে মুই ম্যানেজ করবো। টাকা পয়সা দিলে ওর মুখে এমনিই বন্ধ হয়ে যাইবে। টাকা খাওয়া মানুষের উপর ভরসা কইরে কোনো লাভ হইবে না। বেশি টাকা যার দ্বারে পাইবে তার কাছে গিয়ে গড়গড় করে সব কইয়ে দেবে। জামানত চাচা কেন বরিশাল গেলেন? জামানত চাচা বরিশাল যায় না, একটা কই গেছে আর আম্মা জানা কাছে গেছে। কে কইছে? আরে একটু আগে আম্মা জানার লোকে ফোনে কথা হলো, আম্মাই কইলো। রিয়া তুমি এইখানে? আরে চলো। কোথায়? ছবি বলছে তোমার লিয়ে ঘুরে বেড়াইতে, চলো। তাই আমার সাথে একদম বরিশালের ল্যাঙ্গুয়েজে কথা বলবা না, রাগ লাগে। আচ্ছা ঠিক আছে, তো চলো এখন। যাবো না। কেন যাবো না? এখন তো বরিশালের ভাষা বলছি না আমি। তুমি আমাকে বলেছো যেতে, ছবি বললো বলে তুমি এখন আসছো আমাকে জিজ্ঞেস করো। ও নো, ছবি না বললেও আমি তোমাকে বলতাম যে চলো আজকে ঘুরতে যাই। কথা কথা একদম সয় সয় করবা না। ঠিক আছে, তো চলো। না যাবো না, যা বলো এখানে বলো। তাহলে বাসায় চলো, মাথা ঠান্ডা করে কথা বলি। না, বাসায় যাওয়া যাবে না। তোমার বাসায় গেলে না ওরা আবার ঝামেলা করবে। ওরা কেন ঝামেলা করবে? কোনো ঝামেলা করবে না, সোয়ের। আবার সোয়ের বলতেছো? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? এরকম কথায় কথায় ওভার রিয়েক্ট করছো কেন? ছবি আপু তোমাকে কেন বলেছে আমাকে নিয়ে ঘুরতে যেতে তুমি বুঝতে পারছো না? ও আমার সাথে মিসবিহেভ করেছে, এখন চাচ্ছে যে তুমি আমাকে নিয়ে ঘুরতে যাও যাতে আমার মন খারাপটা কেটে যায়। জুতা মেরে গরু দান। ইটস রং, এটা হবে গরু মেরে জুতা দান। একদম ভুল ধরবা না, মিজাজ খারাপ। আমি এই বাসায় একদম থাকবো না। এই বাসায় থাকলে না তোমার আমার সম্পর্ক একবারে শেষ। আশ্চর্য, এখানে তোমার আমার সম্পর্ক কোথা থেকে আসলো? কি অদ্ভুত কথাবার্তা বলছো তুমি। আমি ঠিকই বলছি। তুমি চেনো না ছবি আপুকে? কেমন ও জঘন্য একটা মেয়ে। ওর যন্ত্রণায় তো এই বাড়িতে কেউ থাকতেই পারেনি। এক যে জামানত আঙ্কেল ছিল উনিও এখন মাসুম ভাইয়ের কাছে চলে গেছে। আই এম শিওর এই জামানত আঙ্কেলকে না ছবি আপু এমন কিছু একটা বলেছে যে উনি টলারেট করতে পারেনি, উনি মাসুম ভাইয়ের কাছে চলে গেছে। সেটা ঠিক আছে, কিন্তু যে মাসুম ভাই বলছো, আঙ্কেল তো মাসুম ভাইয়ের কাছে যায় নাই। আঙ্কেল তার কাছে গেছে জানো? ওই যে পুরানটাকে আত্মজান আন্টি, ওনার কাছে। ইয়েস। কিন্তু উনি ওখানে কেন যাবেন? নিশ্চয়ই সন্দেহজনক কোনো ঘটনা আছে। এই কথা জানাজানি হয়ে গেলে তো খুব বাজে ব্যাপার হয়ে যাবে। সেটাই তো ভাবছি, কিন্তু ছবি ব্যাপারটা ধামাচাপা দিতে চাইছে। তো কতদিন ধামাচাপা দিয়ে রাখতে পারবে আমার সন্দেহ, কারণ চাঁদনি ব্যাপারটা জেনে গেছে, আর চাঁদনি জানা মানে তো কথাটা ছড়িয়ে যাবে। তুমি একটা কাজ করো, তুমি না জামানত আঙ্কেলকে ফোন দিয়ে বলো যে বাসায় চলে আসতে। কি দরকার? মাঝে মাঝে কথা বলো না বাচ্চাদের মতো। হারা ধরনের 10টি ছেলে, রইলো বাকি এক, কে? ছবি। ছবিকে বের করতে পারলেই। ওকে তো আমি বের করবো এই বাড়ি থেকে, খুব বাজে ভাবে বের করবো। ঠিক আছে, এখন চলো বাইরে কোথাও ঠান্ডা মাথায় বসে প্ল্যান করি। চলো। দৌড়াবি না, খারাপ হয়ে যাচ্ছি, খারাপ।
করছো? এই লয়ে চল। কি হলো ছবি? তুমি জুত করি বসে রইলা। আরে তুমি ডাকি ফাটাইলা, আসলাম, কোনো কথা বলতেছো না, কি বলবা বলো। কাহা মোর এই ডাহানে আপনি বেদবি লইবেন না, মুই আপনাকে বা যাইতে পারতাম। একটা গোপনীয়তা রক্ষা করার জন্য মুই চাই নাই। একটা স্পেশাল ব্যাপারে আপনার লগে মোর কথা আছে। কথাটা হইতে আছে যে নোয়াখাইল্লা বরিশাল্লা মানে আমাগো দুই ফ্যামিলির মধ্যে তো মেলা দিন যাবত একটা কাইজা ফাঁসা চলতেই আছে। মুই ছোট মানুষ ছবি, মুই চাই একটা সম্প্রীতির বন্ধনে মোর একটা আবদ্ধ হয়ে থাকি। আমিও তো চাই, কিন্তু সমস্যা কি জানো মা বৌদি, এই কথা তো আঙ্গো মহল্লার দোকানতন জানছে। কোন দোকান গানে শুনছে? ওই যে সলিমের দোকান। আর সলিমকে এরকম মানুষ এত জানোই, তাই না? হেতে তো আর মাইয়ার নামে যে কত কথা ছড়াইছে মহল্লা। কাহা এই তো বই বুঝতে পারছি, কিন্তু আপনি কিন্তু একদম চুপচাপ থাকবেন। আচ্ছা ঠিক আছে। আর আপনার যে শালা বদিমামা, হ্যাঁ কেউ চুপ থাকতে বলবে। সে যে পরিমাণ পটর পটর করে। ঠিক আছে, আর ফ্যামিলির ব্যাকের চুপ থাকতে কমু, তুমি এটি নিয়ে কোনো চিন্তাই করবে না। কিন্তু কথা হলো কি জানো মা, এই যে তোমার আব্বা এই কামটা করলো কিল্লাই, হ্যাঁ? এই যে তুমগোর লগে কি ফুরান ডাকার যায় কও, তুমি কও। যে মহিলার জামাই মহিলারে ফালাই থুই চলি গেছে, সেই মহিলা কেরম তুমি একবার চিন্তা করি চাও। আর তোমার আব্বাই গেছে সেই মহিলার কাছে। আল্লাহই জানে তোমার আব্বার কপালে কি আছে। হেই আমি বুঝতে পারছি, কিন্তু কাহা আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি এই কথাটা প্লিজ কাউকে বলবেন, আপনি গোপন করেই রাখবেন। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করিও না। তুমি যখন তোমার আব্বার একটা ফোন দিয়ে বলো তাকে তাড়াতাড়ি বাসায় আসতে, বুঝছো? যদি একটা কেলেঙ্কারি ঘটি যায় তাহলে কিন্তু পাড়ায় মহল্লা একদম আনিচ্ছ সব চলে যাবো। হয় কাহা এই চিন্তাই তো মুই করতে আসছি। তুমি ফোন করো। হ্যাঁ আচ্ছা কর্ম। আই তাহলে উঠি। হ্যাঁ, ও ভালো কথা, মাসুমের খবর কি? হাতে বিদেশ যাবো কবে? ফোন করে ফেলাইছি। তা আব্বাই ফোন করছে? না মোর বান্ধবী আসলে হয়েছে কি, ওই মাসুম ভাইয়ের এখনো বিষয় হয় নাই। ও অসুবিধা নাই, আমার একজন পরিচিত লোক আছে, তুমি চাইলে তার লগে কথা বলতে পারো। দরকার নাই, এই নিয়ে মুই কথা বলবো না। আছে দরকার আছে রে মা, তুমি বুঝতে পারতেছো না। আরে জামানা এখন বদলাই গেছে, এখন ধর পাকড় ছাড়া তো কিছু হয় না, তুমি বুঝতেছো না? এই যে আর পোলা জামি এখন পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারলো না। জি কাহা আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার অনুমতি পাইয়া মই ম্যানেজার পদে জামে ভাইয়ারে নিতে পারি। কি বলতেছো? আরে ওই পদে না সিমির জামাইরি লইতে চাইতেছে। সে তো কথা ছিল, কিন্তু যেই ঘটনাটা ঘটছে এরপরে তো তাদের সাথে মোগো সম্পর্কটা ভালো ঠেকতে আসে না। তাছাড়া আপনি সিমিয়াপার হাজব্যান্ডকে দেখছেন? কিসের হাজব্যান্ড? হাফ লেডিস, এমনি করে হাত পা নাড়িয়ে নিয়ে এভাবে কথা বলে। যদি একটা ক্লায়েন্টের সামনে সে এভাবে বাই চান্স কথা বলে ফেলাইলো, মোগো তো ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট সব ছুটতে যাবে এখানে। ভাই আপনার ছেলে তো স্মার্ট জামি, সে সব কিছু হ্যান্ডেল করতে পারবে। আচ্ছা ঠিক আছে আই তাহলে জামির লগে কথা বলে তাহলে তোমার জানাইতেছি, ঠিক আছে? আচ্ছা আসি। হ্যাঁ আব্বা কোথায় গেছে? তোর আব্বা নি, তোর আব্বারে ছবি পড়াইছে। আব্বারে ছবি দেখছে? ছবি বলাইছে তোর বিয়ার কথা কনে লাই, তুই তো ছবি ছাড়া কারো বিয়া সাথে কইতি না। ইয়াল্লাই তোর বাপেরে বলাই লই গেছে যে এরই আপনি আসেন আপনার পোলার বিয়ার লই কথা বলি। আচ্ছা কথা কইও না, আর বিয়ে করবো ছবি হে তো আব্বারে বলতে গেছে কেন? আরে ছবি তো আর কিছু কোন আব্বারে কিতা বলছে এইসব বাদ দিয়ে বলো ভাই আব্বারে কিনে রেখেছে ছবি। তোর গোমর ফাঁস হয়ে গোমর ফাঁস হয়ে গেছে মানে? হেতির বাপের গোমর পুরো ফাঁস হয়ে গেছে। হাতে বলছে না যে গেছে পোলার কাছে, আসলে তো কিছু পোলার কাছে জানো গেছে কার কাছে জানাচ্ছি? সিমির মায়ের কাছে। কি এক
এবার চিন্তা করি চা কার মাইয়ারে বিয়া করলে একসাথে পাগল হয়ে গেছে একটা ক্যারেক্টারলেস হাতের মাইয়ারে যদি বিয়া করো তোর ইজ্জত থাকবো দূর এগিন কথা বাদ দাও সাই আগে কও তুমি এই কথা কোনায় শুনছো আরে বাবুরে আর তো সোর অভাব আর তো এত সোর যে বিবিসি একবার নিজে আরে বলেছে খাইতে আর কাম নাই বিবিসি তোমারে বলাইছে কেন লেটা ছুটকির কাছে বলিও মানুষের কাছে বলতে যাও না তাহলে মানুষের থুক দিব আরে কথা থুক কিনে দিব আরে বেড়া হুন আর এত সোর্স আছে যে ইয়ার কিন্তু এই গোপন খবর কে বাইর করছে আমি বাইর করছি বদিউল আলম বাইর করছে বেড়া আরে বাবা বিবিসি আরে লই যেত আমি যদি সাংবাদিকতা করতাম মানুষের ডরে তো যত স্কুপ নিউজ আছে ব্যাগ আমি বাইর করতাম মানুষের ডরে সাংবাদিক না কয় সাংবাদিক বলতো অন তো কয় কি কয় জানো নি কি আকামের গুরু ঠাকুর কি আছে আরে আকামের গুরু ঠাকুর বলে কেন তো না তো কি জীবনে একটা ভালো কাম করছো নি জীবনে একটা ভালো কামের কথা কইতে পারবে হাইতা ন আব্বা যতবার বিপদে হচ্ছে তোমার বুদ্ধি হুনি হচ্ছে খুব গায়ে লাগতেছে কেন খুব লাগতেছে কারণ শ্বশুরের ওই যে আকাম কুকাম ব্যাগ কিছু গোমর ফাঁস হয়ে গেছে রই এখনো সময় আছে মাথার তো যে ছবির চিন্তা একসাথে জারি হালাই দে দুলাভাই কিন্তু এমনিও তোরে হিয়ানো বিয়া দিত না এখন তো আরও দিত না তো হয়েছে তো এই ঘটনায় আব্বারে ছবি কিনলে দেখবো তো রায় কি জানি তুই ছবিরে ফোন দে ছবিরে ফোন দিলে লাভ নাই আর ফোন ধরতো না রই তোর কি সরম মরম কিচ্ছু নাই এ অ্যাকশন নাই হ্যাঁ তোর লাইত্রির উপর লাত্তি দিতে আসে তুই ঠ্যাং ধরি বলিস তুই তো আমাকে যে নোয়া খাইলে তো ইজ্জত ব্যাগ ধুলায় মিশিয়ে দিয়েছিস আর দূর এসব কথা কইও না আছে শোনো কি আমি মানুষের ডিসক্রিমিনেশন পছন্দ করি না আর কাছে নোয়াখালী বরিশাল ব্যাগ এক ওরে বাবা এক তো ওই বই বরিশালে কো ফ্রেমে বলি এর সমস্ত ডায়লগ ব্যাগে বলে হয়েছে চুপ থাকো এটাই বালা আচ্ছা আশা করি কত জামানত চাচা কি সত্যি আরে বাবা কাছে সত্যি এটা আরে কিনলে জিগা জানা তুই মেরে যাই জিগা সিমিরে যাই জিগা এ কথা হিতির করে জিগা মুকিল্লাই আজ গুবি কথা কও আচ্ছা ঠিক আছে তাহলে তুই মুন্সিগঞ্জ চলে যা হাইতা ন দরকার নাই হাজিল তো নাই তুই আরো অবিশ্বাস করস কেন মামুরে আপন মামুরে আয় কাউরে আজ পর্যন্ত বুয়া খবর দিছিনি কাউরে দেই না শোনো তুমি সত্য বলতেছো না মিথ্যা বলতেছো আয় ঠিকই বাইর করি আলাম করিস বাইর তুই বাইর কর বেড়া তেরা কর মামুর কথার যদিও কোনো বিশ্বাস নাই কিন্তু খবরটা কি হাসা হাসা নেই যদি ওই যায় তাহলে তো ফরিদা এখনো সময় আছে বেশি খাটতারামি করো না চলো জিঞ্জিরায় ফিরে যাই আতরজানের বাড়িতে কিন্তু ঢুকবার পারবা না বুড়া যে হয়েছে ওইটাই তার লক্ষণ দৌড়ে আগে হাঁপায়ে যাও আরে কয়দিন ঢাকা শহরে ফাইট করে চলবা কয়দিন চলবা মালে শর্ট বুঝা পারছো কথা কম কম নোয়া খেলে জামের বাচ্চারে ফোন করে আইতে কও ঝামেলা বাড়াইও না আমি কোথাচ্ছি কি ফরিদা চলো জিঞ্জিরে ফিরে যাই তাই বুঝে বাচ্চা বুঝে যাও না কামলালকে তুই যা আমি যাবো না আমি থাকো আমি যে একে মার খামো জিঞ্জিরে তো দুনিয়ার বাকি ফেলায় আছো আমি গেলেই তো ধরবো তাই এরকম জিঞ্জিরে করতেছিস কেলা চুপ থাক দেখ আমি কি করি ওই যে তোর মাইয়া আইতাছে সামলা ওরে আমার লগে যেন ঝামেলা না করে ঠিক আছে আমি দেখতেছি আমার তুই তোমার লগে কথা আছে আমার কমা ক জামানত চাচারে আম্মা জানের কাছে পাঠাইছিল গেলা কি কইতাছ ওই জামানত বদমাস তোর আম্মা জানের কাছে কি লেগে পাঠামো আমি তুমি পাঠাও নাই না রে মা তোরে কেটা কইছে আম্মা জান তোর মা এই কথা কইছে এই কথা কয় নাই কা কইছে জামানত চাচা তার কাছে গেছে ওরে আমি আজকে খুন করে হলাম ব্যাস খুন করবা খেলা আম্মা জানের লোকে তো তোমার সম্পর্ক শেষ তার না তালাক দিছো তুমি দরকার হলে তালাক তুলে নেবো আজ আর কথা কই দিছো খেলা তালাক তুলনের সিস্টেম আছে নি যে তালাক তুলে লইবা কি লেগে থাকবো না ওই হিলাপি আছে ব্যাস আর আগেও না তোমার লগে আমার কথা শেষ মারে আমারে বাড়িতে লইবি না
একলা যাইতে পারবা? একলা ক্যাম্পে যাবো। তাহলে চুপ থাকো। জন্ম দিছো হইলা তোমার এই প্রস্তাব দিছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ফরিদার লোক একটু কথা কয়ে দেখি দেখি কি কয়। ঠিক আছে যাও, মা আর কোনো ষড়যন্ত্র করবার পারবা না। কি কইতাছ? ষড়যন্ত্র করুম গেলা? ঠিক আছে যাও, কথা কয়ে আও। আচ্ছা ছি। রিমি আমার বাসায় লয়ে যাবার চাই। তুমি কি করছো? আমি কিছু কই নাই। কে বউবার চাইলে চলে যাও। তুমি? আমি আমার ব্যবস্থা করে লও, তোমার লাগে ফোনে কথা বলি। মন থেকে কইতেছ না রাগ করে কইতেছ? হ্যাঁ, মন থেকে কইতেছি। না আমি যাবো না। প্রীত মারাইও না, যাইবার করছি যাও। আরে তুমি ঢুকলেই তো আমি ঢুকবার পারো, যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হেতির বাপের গোমর পুরো ফাঁস হয়ে গেছে। হাতে বলছে না যে গেছে পোলার কাছে, আসলে তো কিছু পোলার কাছে জানো গেছে কার কাছে জানাচ্ছি? সিমির মায়ের কাছে। কি একো? এবার চিন্তা করি তা কার মাইয়ারে বিয়া করার হলে একসাথে পাগল হয়ে গেছে, একটা ক্যারেক্টারলেস। হাতের মাইয়ারে যদি বিয়া করো তোর ইজ্জত থাকবো? আসলে কি তাই নি নাকি মামা মিশা কথা কই আরে ছবির কাস্তুন সরানোর চেষ্টা করতেছে? শোন জি জামানত চাচা কোথায় গেছে জানোস নি? না, আমি কেমনে জানি? ধর খালাম্মার কাছে গেছে। কি করিস? হ, এটা নিয়ে তো বরিশাল্লা ফ্যামিলিতে হাউকাও লেগে গেছে। এই ঘটনা ওরা ধামাচাপা দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। তাই ভাইজান, সত্য কখনো গোপন থাকে না। অটো আমার কানে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, যা ঘর ঝাড়ু দে যা। ভাইজান আপনি তাহলে সরেন, আমি পুরোটা ঝাড়ু দিই। তুই আমার রুম ঝাড়ু দিয়ে যা। ওটা পরে দিব, আগে এটা দিয়ে নি। তোরা বলছি আর রুম ঝাড়ু দিতে যা। হ্যাঁ যাইতেছি। মামা তো আসলে ঠিক কথাই বলছে। মামারও অবিশ্বাস করি খাবার খারাপ সাতদের 100 টাকা দিয়ে লস করলাম। এরোস আমি তোর বাপ কোনায় গেছে? সবের সাথে দেখা করতে। কিলে আর কিলে কি সাইকেল না করবো? আরে জিগে গেছে রে আব্বা। আব্বা সাথে তারা জিজ্ঞেস করি। এরোই চিল্লাবি না, সুপ্রাই দা হালাই দিন। আই চিল্লাই আমনের কাণ্ডজ্ঞান দেখি। আব্বা বাসার তুন বাইরে গেছে। আব্বা যখন বাইরে গেছে আমনে বাসাত আসিলেন, আয় আসিলাম বাইরে। বাসার থেকে আমনে আরে জিজ্ঞান আব্বার কথা, অথচ আয় আসিলাম বাইরে। তোর বাপে আরে কিচ্ছু বলি যায় না। এইটা আমনের ব্যর্থতা আম্মা। কি কইলি? ইয়েস, আব্বা কিল্লে আপনারা না বলি ঘরের তুন বাইরে হইব। আপনি কিল্লে জানবেন না আব্বা কোনায় গেছে? কারণ আমাদের দুজনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক থাকার দরকার, গভীর সম্পর্ক, এটা নাই, এটা মিসিং। এরোই বেশি কথা কইলে কিন্তু সবার খাবি। মারেন মারেন, আপনি মারেন না, কোনো সমস্যা নেই, অত পারেন মারেন। আই হ্যাভ নো প্রবলেম। হনেন আপনার মায়ের খেলে সোবাট খেলে আর পুত্র জীবন ধন্য হয়ে যাব। তুই আর ফুটনানি মাইলে তো হরান হবে। আম্মা এই হরণ হরটা একদম ফাত্তা দিয়েন না। আপনি যে জায়গায় মারবেন সেই জায়গায় ডাইরেক্ট বেসতে চলে যাবো। আচ্ছা আম্মা, আপনি এক কাজ করেন, আপনি ওই আব্বার একটা ফোন করে জিজ্ঞেস করেন কোথায় গেছে। আই হাইতাম না, তোর বাপরে আই ফোন দিকে এতে ক্যালসিল লাইব। আচ্ছা আম্মা, আমি একটা জিনিস অবজার্ভ করছি। মনে করেন আমাদের যে পারস্পরিক সম্পর্ক, এটা আসলে উন্নয়ন ঘটানো লাগবো। মনে করেন যে আমাদের 2 সদস্য বিশিষ্ট লিয়াজো কমিটি আছে, এটা আর কোয়ালিশন আরো স্ট্রং করণ লাগবো। আব্বা আপনার কাছে গোপন করে, আপনি আব্বার কাছে গোপন করেন। এটা তো সম্পর্কের ক্ষেত্রে চলতো না। সম্পর্কের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি খুব অত্যন্ত জরুরি ব্যাপার, এবং আপনাদের দুজনের মধ্যে এক স্বচ্ছতা আনা দরকার। হ্যাঁ, আপনি ফোন দিতেই গেছেন। আঙ্গুর মধ্যে সম্পর্ক ভালো, কোয়ালিশন, ট্রান্সফরমেশন, ব্যাগ কিছু ভালো আছে। তাহলে তো ভালো, ঠিকই আছে। তুই তোর বাপের ফোন দে। না ফোন দিতেন না। আর আব্বা আব্বা ছবির কাছে যাই কিতে করব? ছবি তো তারা থাকতে কইতো না। সত্য, কোনো কথা শুনে না। আর এক কথা শুনে না। আর কেমনে শুনতাম? আই আছে আর জ্বালায়। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে না না
বদ্দা ওরা না জানান তো কাঞ্চা তো আর পরে প্রতারণা করছি দে ইতি যে জামাল ফতুর ওরা আসিল কিন্তু আরো ন হয় একবার ঘুষি দিয়ে নাকসা ফাটাই দেবো তুমি আমার সামনে জামা বুড়ে নেও বদনাম করতেছো কি হন দে অনেক জামাল ফতুরের সামনে বয়ের হন নাই তিনি বেক করে গরগর 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 করে ব্যাগ খই দিব একটা প্ল্যান লইয়া আব্বারে বাড়িতে তুলে আনছে আব্বার ওই যে পৈতৃক সম্পত্তি চাচারা সব দখল করে লইছে না আব্বারে লইয়া সেই সমস্ত উদ্ধার করবি কেমনে উদ্ধার করবি আব্বা নিজে পারে না আর তুই যে সম্পত্তি উদ্ধার করবি